দেশজুড়ে মূর্তিমান আতঙ্কের নাম এখন রাসেলস ভাইপার। মাঝে কয়েক বছর কম দেখা গেলেও স্বাভাবিক চরিত্র বদলে আবারও দেশজুড়ে বিচরণ বাড়িয়েছে সাপটি। রাসেলস ভাইপারের দংশনে যেমন প্রাণ হারিয়েছেন অনেকে, আতঙ্কেও আছেন দেশের অনেক অঞ্চলের মানুষ। গত এক মাসে রাজশাহীর গোদাগাড়ির চারঘাট, রাজবাড়ীর গোয়ালন্দ ও চাঁদপুরের মতলব সহ দেশের বিভিন্ন জায়গায় দেখা পাওয়া গেছে রাসেলস ভাইপারের। এছাড়াও গত ৩ মাসে পদ্মার তীরবর্তী মানিকগঞ্জের দংশনে প্রাণ হারিয়েছেন অন্তত ৫ জন। কিন্তু কেন হঠাৎ বিলুপ্ত হয়ে যাওয়া রাসেলস ভাইপার চরিত্র পাল্টে আরও আগ্রাসী হয়ে উঠেছে, আর এটি কামড়ালে আমাদের করণীয় কি? এসব প্রশ্নের উত্তর জানাতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর ডেইলি উষারবাণী থেকে আমি ইফাত আরা মিথিলা রয়েছে আপনাদের সাথে। ভারতে প্রতি বছর যে পরিমাণ সাপে কাটার ঘটনা ঘটে তার মধ্যে অন্তত ৪৩% হয়ে থাকে রাসেলস ভাইপারের কারণে। এদিকে শ্রীলঙ্কার প্রতি বছর এ হার ৩০ থেকে ৪০%। তবে বাংলাদেশের ক্ষেত্রে এখনও এর সঠিক কোনো পরিসংখ্যান নেই। বাংলাদেশে যেসব সাপ দেখা যায় সেগুলোর মধ্যে এটি সবচেয়ে বিষাক্ত বলে বিশেষজ্ঞদের ধারণা। রাসেলস ভাইপারের বিষ এত বেশি যে এর এক কামড়ে একসঙ্গে শরীরের অনেকগুলো অঙ্গ আক্রান্ত হয়ে যায়। রাসেলস ভাইপারের দংশনের শিকার ব্যক্তির কিডনি দ্রুত অকেজ হতে শুরু করে, শরীর জ্বালাপোড়া করার পাশাপাশি দংশনের স্থানে পচন ধরে। একই সঙ্গে দংশনের শিকার ব্যক্তির রক্ত জমাট বাঁধতে শুরু করে। এসব ক্ষেত্রে দ্রুত চিকিৎসা নেওয়া না হলে আক্রান্ত ব্যক্তিকে বাঁচানো সম্ভব হয় না। এছাড়া রাসেলস ভাইপারের অ্যান্টিভেনম থাকলেও সেটা খুব একটা কাজ করে না। বিশেষজ্ঞরা বলেন, সাপটির কবল থেকে বাঁচতে সচেতনতাই কার্যকর পথ। এটি কামড় দেওয়ার সঙ্গে সঙ্গে বেশিরভাগ ক্ষেত্রে রোগীকে হাসপাতালে নেওয়া হয় না, অনেকটাই দেরি হয়ে যায়। তাই আক্রান্ত ব্যক্তি রাসেলস ভাইপারের কামড়ে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়। সাধারণত কৃষি জমিতে থাকে বলে মানুষ অনেক সময় সাপের গায়ে পা দেন বা না জেনে একে বিরক্ত করেন। তখন রাসেলস ভাইপার বিপন্ন বোধ করলে আচমকা আক্রমণ করে বসে। এজন্য ধান খেতে বা গম খেতে কাজে নামার আগে লম্বা বাঁশ দিয়ে জায়গাটি নাড়িয়ে নিতে হবে। খেতে নামার সময় গামবুট ও জিন্সের ট্রাউজার পরে কাজে নামতে হবে, এতে সাপের কামড় থেকে রক্ষা পাওয়া যাবে। রাসেলস ভাইপারের কামড়ে যদি দাঁত বসে যায় তাহলে ক্ষত স্থানের ওই জায়গাটি সহ ওপর নিচের খানিকটা জায়গা নিয়ে হালকা করে ব্যান্ডেজ দিয়ে পেঁচিয়ে দিতে হবে। এছাড়া হাঁটা চলা একেবারে বন্ধ করে দিতে হবে যাতে রক্ত চলাচলটাও একটু কম হয়। এভাবেই যত দ্রুত সম্ভব হাসপাতালে নিয়ে যেতে হবে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টস করে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতিনিয়ত আপডেট সংবাদ পেতে ডেইলি উষারবাণীর সাথেই থাকুন।